ঠাকুরের ভোগ। हम जैसे पागल आदमी রাস্তা মে বেরিয়েছে এবং তন্দুরের প্রিপারেশনটা দেখলে একবারে জাস্ট লোভ লেগে যায়। আগামীকাল এই বাড়িতে নতুন একটা গাড়ি আসছে, তো প্রিয়ম এখানে বসে বসে এই জিনিসটা পুরো কমপ্লিট করেছে। আজকে রাত্রিবেলায় মা আর মেয়ের ডিনার হচ্ছে। দেখেন 200 টাকার মাল 150 টাকা। আচ্ছা এটাই তাহলে দাও আমাকে, এটা দেখছো তো? এই জল পড়েছে, জলের দাম আর 100 টাকা 150 টাকা। তাহলে ইটস আ কমপ্লিট রেইনি ডে টুডে। মারাত্মক লেভেলের আজকে বৃষ্টি হচ্ছে। আমার জেনারেলি এই অফিস যাওয়ার সময় এরকম ছাতা ফাতা নেওয়ার অভ্যাস নেই। আজকে বাধ্য হয়ে ছাতাটা কিনলাম ব্রাদার স্টেশন থেকে। এই জন্য বাবা আমাকে সবসময় বলে ছাতা নে, রেইনকোট নে। ও রেইনকোটটা স্কুল লাইফে ছিল, অফিসের কি রেইনকোট পরবো। সেলটেক্স এখন মোটামুটি অফিসে এবার ঢুকবো। আজকে ছাতা ধরে রাখা যাচ্ছে না, এত হাওয়া দিচ্ছে। আর একটা জিনিস শুধু বাবার মাথায় ঘুরছে, আগে যখন স্কুলে যেতাম আর্ধেক সময় কামাই করার জন্য ব্যতিব্যস্ত হয়ে পড়তাম। মা স্কুলে জোর করে পাঠাতোই, বাবা মারধর দিত। 7 hours later তো বিকেল এখন অলমোস্ট 5:10 বাজে। জাস্ট অফিস থেকে বেরিয়েছি। মানে ওই যে বৃষ্টি শুরু হয়েছে, শেষ হওয়ার আর কোনো নাম নেই। স্টিল এখনো বৃষ্টি হয়েই যাচ্ছে। যাই বাড়ির দিকে যাই। আজকে ভাইকে নিয়ে একটা দিকে ছোটখাটো কিছু খেতে খেতে যাবো আজকে। ছেড়ে বেরিয়ে যাবে এবার লেডিস ভেন্ডার ভেন্ডার। ছেড়ে দিল ছেড়ে দিল ছেড়ে দিল। তো অফিস থেকে চলে এসেছি বেশ কিছুক্ষণ আগে। এখন সন্ধ্যে ঠিক 8:30 বাজে। তোমাদেরকে বলেছিলাম যে আজকে ভাইয়ের সাথে টুকটাক একটু কোথাও বাবার সাথে কোথাও খেতে যাবো। তা তো আর হবেই না এই ওয়েদারের কন্ডিশনে। এই পোশাকে তারা খেতে ফেতে যেতে পারবো না একদমই। আর এই ওয়েদারের যে কন্ডিশন আছে, উইন্ড চিটার না পড়লে এমনি তো ভিজবে। আমি জানি এমনিও ভিজ, মাথা তো ভিজবে আমি জানি ভালো করে। বাইকের আলোর সামনে বৃষ্টিটা বুঝতেই পারছো কিরকম লেভেলের বৃষ্টিটা পড়ছে এখন। এই মুহূর্তে আমি আমের ভাই এখন বেরোচ্ছি বাইরে। हम जैसे पागल आदमी रास्ता में বেরিয়েছে, কোনো দোকানপাট বন্ধ। ভেরি গুড। স্টেট ব্যাংকে এটিএমে এসেছিলাম টাকা পয়সাটা তোলার জন্য, তুলে এখন হচ্ছে খাবার দাবার কিছু কিনবো, দেন একদম ফটাফট বাড়ি। তো এখন এই মুহূর্তে আমি বাং ক্যাফেতে এসেছি। এখানে আজকে একটু আমি বিগ বস লেকটা নেবো। বিগ বস লেক বলতে হচ্ছে এই বড় লেকটা, যেটা হচ্ছে 115 টাকা দাম। এটা 2 পিস নেবো আমি আর ভাই। খেতে কিন্তু হেভি লাগে। এখন বাং ক্যাফেটা বর্তমানে প্রচুর রেনোভেশন করছে। এরকম তন্দুরের প্রিপারেশনটা দেখলে একবারে জাস্ট লোভ লেগে যায় একদম। আর বাং ক্যাফে তন্দুর আমি বহুবার খেয়েছি, দারুণ করে এখানকার তন্দুরগুলো। তোমার কি প্রথম থেকে এখানেই নাকি? একদম প্রথম থেকে এখানে। আচ্ছা, আজকে কন্টিনিউয়াসলি এক নাগারে বৃষ্টি হয়ে যাচ্ছে। বাড়িতে এসে আমি আবার স্নান করলাম রাত্রি 10:30 বাজে। যেহেতু আগামীকাল অফিসের একটা ইম্পর্টেন্ট কাজ আছে, ওটা সেরে চলে যাবো একদম প্রিয়মদের বাড়িতে। এটাকে কে খাবে? মার দেখেছি কি মারে। তিনি এখন চুপ করে বসে আছেন, আমি জাস্ট ব্যাগটা গোছাচ্ছি বলে ও ব্যাগের মধ্যে মুখ ঢুকিয়ে দিয়েছে। আমরা এখন রাত 1:30টার সময় মেজর সেকশনের কমান্ডার এই ওয়েব সিরিজটা দেখছি। আমরা এখানে এখন মুভিটা দেখছি। এখন প্রায় রাত বাজে 1:30 বাজে। ভালো লাগে বেশ, মানে এরকম সিনেমা দেখতে একসাথে বেশ। সকাল সকাল আপনার কি হয়েছে? জিপ টিপ বেরিয়ে দেখি এই ছোট্ট একটা জিপ। এই বিস্কুটটা কে খাবে? ভোরের দিকে বেশ ভালো ঠান্ডা লাগছিল, বাধ্য হয়ে আমি আলমারি থেকে চাদর ফাদর গুলো বের করে শুয়ে পড়েছিলাম। যাই হোক, সকাল এখন ঠিক 8:30 বাজে। অফিসের জন্য এখন রেডি হতে হবে। আর আজকেই আবার প্রিয়মদের বাড়িতে যাব।
যেই পরিমাণ গরম লাগছে, এখন ওয়েদারটা একটু ঠিকঠাক হয়েছে, মানে এই হুইলচেয়ারটা নেওয়া যাচ্ছে না একদম, এখন থেকে চূড়ান্ত গরম লাগছে। ইয়ে হুই না আসলি বাত, এবার একদম ঠিকঠাক লাগছে আমাকে। এই এখন জাস্ট অফিসের সামনে এসছি, তো একটা ভাগ্য ভালো যে বৃষ্টিটা হয়নি, এটা হচ্ছে মেন ব্যাপার। যাই হোক, একদম বিকেলবেলা দেখা হবে। 7 hours later. তো অফিস থেকে বেরিয়ে ডাইরেক্ট একদম ফরমালিটিতেই এসছি, একটু চা খাবো, জিলিপি খাবো, দেন একদম বজবজ। এই জায়গাটা আমার কাছে একটা ইমোশন, একদম এখানকার চা স্পেশালি। আমার চা দেবো 25 টাকা দেবো। যে প্রিয়ামদের বাড়ির জন্য এই 3টে ক্যাডবেরি নিয়েছি আমাদের এই বজবজের রিলায়েন্স থেকে। বাড়ির কাছাকাছি একদম জাস্ট চলে এসছে। অফিস থেকে আসার পর এতটাই ডিভাস্টেড লাগছিল, মানে ওই অত ভারী ব্যাগ পিঠে ছিল, একেতে হাতে মানে এখান থেকে পুরো সিদ্ধারাতে পুরো ব্যথা করে যায়, আর আমি আর পারছিলাম না। তারপর রেস্ট ফেস্ট নিয়ে এডিট করলাম ভিডিও, চাটা খেয়ে এখন এই জাস্ট নিয়ে বসলাম। সন্ধ্যাবেলা একটু বাইরে যাবো, আমাদের আড্ডা থাকে, বজবজে আসলো। ভোলে বাবার প্রসাদ। এইভাবে বেল টেপারটাই হচ্ছে অনির্বাণের কাজ। এ মা, এটা তো তুমি। এবার দেখি কে এসছে। ঠাকুরের ভোগ নিয়ে এসছিস? বাহ, করতে পেলি তুই তো ঠাকুরের ভোগ আনিস না চট করে। তোর ভালোবাসি করে নিয়ে এসছে, আর এই প্যাকেটগুলো মিষ্টির দোকান থেকে আলাদা কিনে আবার নিয়ে হাত দিয়ে আমাদের বাইক নিয়ে কোথায় দিচ্ছে ঠাকুরের ভোগ এবার? ওই তো তোমার আমাদের চায়ের দোকানটার ওখানে। বাবা, বাহ, চল ঘরে দে, আমি নিয়ে গিয়ে খুলে দিচ্ছি। ঠাকুরের ভোগ এসে গেছে। হ্যাঁ, ঠাকুরের ভোগ নিয়ে এসছে। মা, দেখেছো কি নিয়ে এসছে? তো প্রিয়াম এখানে বসে বসে এই জিনিসটা পুরো কমপ্লিট করেছে। এটা উডেন প্লাই এর উপর ছবি টবি এঁকে পুরো ডিজাইন গুলো নিজে করেছে, প্লাস এইটা এখনো ওয়ার্কিং প্রোগ্রেসে আছে, এখন এটা পুরো কমপ্লিট হয়নি। ওর হাতের কাজ নিয়ে কোনো কথা হবে না, এইসব ব্যাপার একদম পুরো পটু। আজকে রাত্রিবেলায় মা আর মেয়ের ডিনার হচ্ছে পরোটা, ডিম ভাজা, এটা হচ্ছে মাংসের গ্রেভি, আর এইটা হচ্ছে আচার। হ্যাঁ, মাংসের গ্রেভিটা মাংস নেই, এই মাংসটা হচ্ছে আমার জন্য। হ্যাঁ, এখানে অনির্বাণের জন্য দুটো লেগ পিস রয়েছে, এই দেখো। আচ্ছা, তো আমার একটা রাত্রিবেলা ডিনারের প্ল্যান ছিল যে মাংস যেটা আনা হয়েছে ওটা, আর তার সঙ্গে হচ্ছে ভাত দিয়ে খাবো, কিন্তু এদের এই পরোটা দেখে না আমার এই পরোটার প্রতি লোভটা বেড়ে গেছে রাত্রিবেলাটায়। মানে আচারটা দিয়ে খাবো, প্লাস এখানে মাংস উইথ গ্রেভি। কষা প্রথমে বলেছিল যে অনির্বাণদাকে খেতে দেবো পরোটা আর বেগুন ভাজা। আলাম অনির্বাণদা কোনোদিন পরোটা বেগুন ভাজা রাতে খায় না, দেখ খাবে কিনা। তারপর বললো তাহলে ঠিক আছে চিকেনই করে দিই, তো চিকেনই করা হয়েছে। এখনো বলছে ভাত দিয়ে খাবো না, পরোটা, আমাদের পরোটা দেখে ওর পরোটা খাওয়ার ইচ্ছা হয়েছে। শাঁকা পরোটা, তেল ছাড়া শাঁকা পরোটা। এনিওয়েজ, তোমাদেরকে একটা ইম্পর্টেন্ট কথা বলে রাখি, আগামীকাল এই বাড়িতে নতুন একটা গাড়ি আসছে। কি গাড়ি, কোন কোম্পানির গাড়ি, সব আগামীকাল জানতে হবে। কিন্তু প্রবলেম হচ্ছে বর্ষার এইদিকে কোমরটা একেবারে বেঁকে গেছে। বর্ষা দোকান গেছিল, তো দোকান থেকে ওর একটু কোমরের প্রবলেম আছে, তো হঠাৎ করে ও তার জন্য কি বেশ নেয় বলো ওটাকে, ফিজিওথেরাপি নিচ্ছিল। তো ফিজিওথেরাপি নিয়ে বাড়িতে মানে দোকানে গেছে, গিয়ে বসেছিল, হট করে উঠতে গিয়ে একটা আওয়াজ হয়েছে, মানে বুঝতেই পারছে একটা ইন্টারলক কোনো প্রবলেম হয়েছে, তো তার জন্য কোমরটা একটু বেঁকে গেছে। তো এখন পুরো বেড প্রেস দিতে বলেছে ডক্টর, তো তার জন্য কালকে ও যেতেও পারবে না। যেতে পারবে না না, যদি মানে আমার এখন মানে আমি ওর মা ও পুশ করে যাওয়ার জন্য, কিন্তু ওর যা কোমরের কন্ডিশন যেতে পারবে বলে মনে হয় না। অথচ এই গাড়ি কেনার জন্য আমরা লাস্ট 3 মান্থস ধরে 2 to 3 মান্থস ধরে শুধু আমি আর বর্ষা শুধু পাগলের মতো খুঁজে বেড়াচ্ছি, পাগলের মতো করছি পুরো। তো যাই হোক, আগামীকাল তুমি দেখতেই পারবে কি গাড়ি কিনছি না কিনছি। তো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। টাটা অ্যান্ড গুড বাই।